প্রচলিত একটি কথা আছে, কোনো দেশকে ধ্বংস করতে চাইলে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া আগে। কত লোক কত শিক্ষক ডিপ্রেশন ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? লজ্জা করেন আপনাদের? তো কিছুদিন আগে আমাদের রাজ্যের পরিস্থিতিটা একটু লক্ষ্য করুন। রাজ্যের প্রায় কত স্কুলে ছাত্র রয়েছে, শিক্ষক নেই, শিক্ষক রয়েছে, ছাত্র নেই। স্কুলে জঙ্গল হয়ে গেছে, জঙ্গল পরিষ্কার করার লোক নেই, কিন্তু স্কুলে রাজনীতি করার লোক রয়েছে। শিক্ষক যে গুরু, আমাদের ধর্মগ্রন্থ গীতা বলুন, পুরাণ বলুন, বেদ বলুন, এগুলোতে শিক্ষক হচ্ছে ঈশ্বরের সমতুল্য। আমার চাকরি কেড়ে নিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন। সেই শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, টেট বলুন, এসএসসি বলুন, কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে কেলেঙ্কারি হয়েছে, যে পুরো প্যানেল বাদ দিয়ে দিতে হলো। যে সমস্ত যোগ্য যেসব শিক্ষক স্কুলে চাকরি করে এসছে, ছাত্রদের পড়িয়ে এসছে, তারা আর স্কুলে যেতে পারেনি। আমার মেয়ে আপনাকে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? তাদের অবস্থাটা ভাবুন একবার। কেউ আত্মহত্যা করেছে, কেউ পাগল হয়ে গেছে, তাদের মধ্যে দিয়ে কি গেছে সেটা একবার চিন্তা করে দেখুন। এর নেপথ্যে কে? এসব কার অঙ্গুলি হিলনে হয়েছে? কার চক্রান্তে এরকম করে বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলো? আমাদের ছাত্র, যে যুব সমাজ, আমাদের দেশের ভবিষ্যৎ, এদেরকে ঠেলে দেওয়া হয়েছে রাজনীতির উদ্দেশ্যে। আমি কি পড়বো, আমি কি কবিতা বলবো, আমি কি পরীক্ষায় লিখবো, সেটাকে ঠিক করে দেওয়া হয়েছে। কার কবিতা লিখবো, কার ইতিহাস জানবো আমি? কেউ প্রতিবাদ করতে পারিনি। রাস্তায় যারা প্রতিবাদ করেছে, স্কুলের শিক্ষক, যোগ্য শিক্ষকরা, যোগ্য প্রার্থীরা, ফেলে মারা হয়েছে, লাথি মারা হয়েছে। আমার চাকরি কেড়ে নিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, লাথি মেরেছে শিক্ষককে। দিনের পর দিন, রাতের পর রাত, ঝড় জল রোদ বৃষ্টি কিচ্ছু নেই, দিনের পর দিন রাস্তায় পড়ে থেকেছে। এমনকি এটাও আমি খবরে দেখেছিলাম একবার, যে তারা যে একটা বাথরুম করবে, শৌচাগার টেম্পোরারি, সেটাও করতে দেওয়া হয়নি ওখানে। আমাদেরকে জানতে হবে, যে নেতা হয় তার কাছে দুটো অপশান থাকে। একটা কি, যে আমার হাতে ক্ষমতা রয়েছে, আমি সেই ক্ষমতা দিয়ে পকেটে দুটো পয়সা করব, আমি যেখানে যাব সেখানে আমার সাথে 2000-4000 পুলিশ থাকবে, আমার বউ যেখানে পুজো দিতে যাবে সেখানে রাস্তা পুরো ব্লক করে দিয়ে আমার বউ পুজো দেবে। এটাও হয়। আর একটা দিকও থাকে, যে আমি আমার ক্ষমতাকে কাজে লাগিয়ে আমার রাজ্য, আমার প্রজাদের সাহায্য করব। আমি করজোড়ে, হাত জোড়ে আবেদন করব, অনুরোধ করব, যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে, যে সমস্ত পপুলার ইউটিউবার রয়েছে, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব, যেন তারা তাদের একটি দিনে 2 দিন অন্তর একটি ভিডিও এমন ছাড়ে, বা তাদের খবরের মধ্যে দিয়ে যেন দিনের একটা সময় এমন রাখে যেখানে আমাদের শিক্ষা নিয়ে কথা বলা হবে, ব্যবসা নিয়ে কথা বলা হবে, চাষাবাদ নিয়ে কথা বলা হবে। যেমন কোনো খবর তৈরি করা হোক যেখানে বিভিন্ন রকমের স্কিলস শেখানো হবে, কিভাবে কি কাজ করলে ছেলেমেয়েরা উন্নত হবে সেইগুলো দেখানো হবে, কোন লাইনে পড়াশোনা করলে তাদের উন্নতি হবে, এই জিনিসগুলোও একটু দেখানো হোক দরকার। আমাদের যুব সমাজ আমি দেখতে পাচ্ছি আমার আশেপাশে সবাই কীরকম একটা রাজনীতির দিকে চলে যাচ্ছে। সবাই আর কি ইন্সপায়ার হয়ে গেছে। ওই যে আমি বডিগার্ড নিয়ে ঘুরবো, আমার পকেটে 4-5টা আইফোন থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, এরা সব ইন্সপায়ার হয়ে গেছে। রাজনীতি করো, অবশ্যই রাজনীতি করা খুবই ভালো। দেশের উন্নতির, দেশের কাজের জন্য রাজনীতি করা। নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনীতি করেছিল, শ্রী বল্লভভাই প্যাটেল রাজনীতি করেছিল, যোগী আদিত্যনাথ রাজনীতি করছে। রাজনীতি করো, দেশের জন্য ভাবো, দশের জন্য ভাবো। কিন্তু যে সমস্ত দিক দিয়ে ইন্সপায়ার হয়েছে আমাদের ছেলেমেয়েরা, আমরা যে বডিগার্ড, দামি দামি গাড়ি, এরা মোটা মোটা সোনার চেন, এটা নয়, এটা নেতা নয়। এটাকে নেতা বলে না। তুমি যখন ভালো নেতা হবে, তুমি যখন দেশের ভালো করবে, দশের ভালো করবে, তোমার এগুলো লাগবে না, তোমার বডিগার্ড লাগবে না, তোমার কোনো শত্রু থাকবে না। তোমার সামনে তো খারাপ বলবেই না, তোমার পেছনে কেউ খারাপ বলবে না তুমি যখন নেতা হবে। এগুলো থেকে ইন্সপায়ার হওয়া বন্ধ হওয়ার উচিত আমার মতে। আর যারা এইসব করেছে, বর্তমান সরকারের কাছে আমি অনুরোধ করব,
কিসের এত বডিগার্ড, কিসের এত বড় বড় হাইফাই ভাব, মোটা মোটা চেন, বড় বড় গাড়ি, কোটি কোটি টাকার গাড়ি বাড়ি, কিভাবে এলো? একদম মাথা থেকে পুরো পা অবধি তদন্ত হোক। আর আমি বলতে চাই, যে সমস্ত কোটিপতি নেতারা পেছন পেছন ঘুরছে আজকে, এই এসো না এরকম বলছে, তাদেরকে একটু দেখে রাখুন। তারা একটু সুযোগ পেলেই একদম ঝোপ ঝোপ বুঝে কোপ মেরে দেবে। এদেরকেও একটু দেখে রাখুন। লোভে পাপ, পাপে খারাপ অন্য রাজনৈতিক দল। আমি এই কথাগুলো বলার মধ্যে দিয়ে অনেক হয়তো শত্রু তৈরি হবে আমার, কিন্তু আপনারাই ঠিক করবেন আমি আজকে ঠিক কথা বললাম কি ভুল কথা বললাম। যদি ঠিক বলে থাকি একটা অন্তত কমেন্ট করে আমাকে সাহস যোগাবেন, আরও আমি তাহলে করতে পারবো এরকম ধরনের ভিডিও।